ওমান উপকূলের কাছে পালাওয়ের পতাকাবাহী জাহাজ এমটি সেট্টেভেল্লোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিখোঁজ হওয়া ৩ ভারতীয় নাবিকের সবাই নিহত হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তেলবাহী ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীর বাইরে তাদের আরোপিত অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করছিল। এই অভিযোগের ভিত্তিতেই জাহাজটিতে হামলা চালায় তারা। প্রথম দিকে নিখোঁজ নাবিকদের বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদব বলেন, জাহাজটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সে সময় পাওয়া তথ্যে 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও প্রধান প্রকৌশলী নিখোঁজ ছিলেন। পরে নিশ্চিত হওয়া যায় নিখোঁজ 3 জনই নিহত হয়েছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন মনোজ যাদব। তার বক্তব্য, ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর ক্রুদের জাতীয়তা সম্পর্কে মার্কিন নৌবাহিনীর অজ্ঞ থাকার কথা বিশ্বাস করা কঠিন। যদি জাহাজটি কোনো নির্দেশনা অমান্য করেও থাকে তাহলে সেটিকে আটক করা যেত। প্রাণঘাতী হামলা চালানোর প্রয়োজন ছিল না। এফএসইউআই এর তথ্য অনুযায়ী নিহত 3 নাবিকের একজন ছিলেন ক্যাডেট, একজন ফিটার এবং অন্যজন চিফ ইঞ্জিনিয়ার। তারা যথাক্রমে হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশের দেউরিয়া এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। 10 জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানায়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, জাহাজটিতে মোট 24 জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে 21 জনকে উদ্ধার করা হয়েছে, আর বাকি 3 জন নিখোঁজ ছিলেন। ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং ওমান কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধার কার্যক্রমে সমন্বয় করেছে। বিবৃতিতে ভারত অঞ্চলের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রণালয়। এছাড়া বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা, চলমান সংঘাতের সরাসরি প্রতিফলন এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য তা গুরুতর হুমকি হয়ে উঠেছে বলে উল্লেখ করে তারা।